গলা কথা বলছে, খুবই মিথ্যা কথা শোকায়। এই রমজান মাস আসবে বাবা, যে এমনি পুকুরে মাছ হবে, তাহলে বেটা দুইটা মাছ শুরু করলে রাত্রে বেলা সেহরি খাওয়া হবে, আর রোজা হবে। কি করে রোজা হবে? শুরু করা জিনিসের রোজা হয়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দীরা, তোমরা যদি চুরি করে জিনিস খাও, একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, 40 দিন ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দা যদি মদ পান করে এবং চুরি করে, চুরি করার মশলা হলো আলাদা, বাবাজি মদ পান করার মশলা হলো আলাদা। এ বাবাজি সেও বাবাজি 40 দিন রাখতে পাবে না, 40 দিন ইবাদত করতে পারবে না। তাই বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, উম্মুল কার ফাতিমা বলতেছে, বলো গো মা জননী মা, আমি জীবন মিথ্যা কথা বলবো না। উম্মুল কার ফাতিমা বলছে, বেটা যতই তুমি আপদ বিপদে পড়ে যাও না কেন, জীবন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মহিলা আছে দেখবেন, এই এলাকাতে খতম হয় না, খতম কুল খতম হয় না, হয় কুল খতম যারা হয় বাবা, একটা মহিলা কি করে জানেন, বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম করতে গেছে। এই মন দিয়ে শুনেন, কি করতে গেছে? বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম করতে গেছে। কিছুক্ষণ পর অনেক মানুষ আছে, বেটা বলছে, মা আমি মরবো। কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? মা বলছে, হায় রে হায় হায়, এতগুলো লোকের সামনে কথা বলছে, হায় এদিকে আয়, শোন, তোর যখন পেশাব চাপাবে না, তুই তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবো। ঠিক আছে মাথায় হয়। বাচ্চা ছেলেকে শিখে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চাটা ছেলে বাবা এসেছে বাড়িতে। বিবিতে বলছে, স্বামীকে একটু শুকর দুকর গল্প খাইতাম, ভালো কি মন্দ তাতে হলো না, এক কাজ করে আমার বেটা কালে রাত্রেবেলা থাকে, এখানে পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তো মানুষ মারা গেছে যাই। আর বুঝতেই পারছেন কোন জায়গায় যদি মানুষ মারা যায়, কোথা গো খালা অমুক জায়গা অমুক মারা গেছে, শুধু মা বোনের বাবাজি মরায় দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? হ্যাঁ, তো বাবাজি ঠিক আছে, স্বামী গো আপনি আমার বেটা গেলে থাকেন, এখানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি সারা রাত্রে থাকবো, সকালবেলা বাড়ি আসবো। ঠিক আছে, যা। এটা ওদের বাড়ি, মানুষ যেখানে মারা গেছে তাদের বাড়ি। গভীর রাত্রিতে বেটাতে বলছে, আব্বা বলে গান গাহাবো। তো বাবা যে, হারে এটা পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাস তো লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাস। আবার একটু বারে বলছে, আব্বা গান মারা গেলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার তুই গান গাবি, গান করছিস, সব। আবার একটু পরে বলছে, আব্বা গান গাবো, তো জ্বালা সহ্য করে গেল না। এই তোর যখন এত তোর গান গাহা শখ, জোরে জোরে গান বলিস না, আস্তে আস্তে কানে কানে বল। যখন বাবা কানে কানে বলতে লেগেছে, বাচ্চা ছেলে বাবা যে চেন খুলে ফুরুত করে বাবার কানে দিতে লেগেছে। যখনই বাবা কানে দিতে লাগা, এদিকে বেড়াতে ইসলাম সকালবেলা বিবে যায়, তোর বেটাকে কি শিখাচ্ছিস? বলে কেন? বলে তোর বেটা গান শোনা, বলে আমার কানে পেশাব করে দিয়েছে। বলে স্বামীকে মাফ করে দেন, আপনার বেটাকে নিয়ে খতম পড়তে যাই, আবার আপনার বেটা বলে মধুব, তার জন্য বলেছি বেটা এই কথা বলবি না, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবে যে মা গান গাহাবো। ছোটবেলার অভ্যাস এখনো থাকিয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝেছে? তা আমার মা বোনের আছে, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই গো মা জননী, বেটাদেরকে নামাজের শিক্ষা দেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে হাদিসের শিক্ষা দেন। মা ওই ছেলে যখন বড় হবে আপনাকে ভাত খেতে দেবে, আপনাকে ঘরে জায়গা দেবে। আর যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিনেমা দেখতে যাবে, যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়াবে, যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঢালা খাবে, ওই ছেলেটা বড় হবে বাপ মাকে এক মুঠো ভাত দেবে না, মুখে লাথি মারে তাড়াইয়া দিবে। ওই সন্তান আবার 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপর লাগবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। কি গো বলবে না?
তাই বাবাজি সোনামানিকে একটু চিন্তা করে দেখুন, নিজের নিজের সন্তানগুলোকে ভালো করে মানুষ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান। উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, তুমি তো বাগদাদে যাচ্ছ বেটা, মিথ্যা কথা বলবে না। যতই তোমার আপদ বিপদ আসুক না কেন মিথ্যা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার উম্মুল খায়ের মা ফাতিমা, তিনি বাবাজি আমার গৌসুল আজমের পাঞ্জাবির বগলের তলে বাবাজি একটা পকেট বানায়া দিয়েছে। একটা নয় দুটো নয় 40টা বাবাজি দিনারকে সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। দিনার মানে কাঁচা পয়সা। কি বললাম? কাঁচা পয়সাও। আমার উম্মুল খায়ের ফাতিমা বলতেছে, বলো গো বেটা, তোমার যখন টাকা পয়সার প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে তুমি খরচা করবে বেটা। আমি তোমার বগলের তলে একটা পকেট বানিয়ে দিলাম, 40টা পয়সা ভরে দিলাম। যখন তোমার প্রয়োজন হবে ওই জায়গা থেকে তুমি বের করে খরচা করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন বাবা হয়ে গেল রে বাবা, সকাল যখন হয়ে যাওয়া ওই কাফিলারা যখন বাবা চলে আসলো, আমার গাউসুল আজম কাফিলাদের সঙ্গে ধরে নিল বাবাজি। সব ধরে নেওয়ার পরে টুকটু টুকটু করে বাবা চলতে লাগলো। চলতে চলতে কিছুক্ষণ পারে যাওয়ার পরে আমার গাউসুল আজম বলতেছে, বলো গো ডাকাতেরা, তোমরা শুনে নাও, তোমরা যে এত দূর যাবা কাফিলার, এক কাজ করো, এই জায়গাতে 1-1 ঘন্টা বসে আরাম করে নাও। আরাম করার পরে আবার বাগদাদের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। যখন বাবা বসে বসে যখন আরাম করতেছে, বসে বসে যখন আরাম করতেছে বাবা, একদল ডাকাত সমস্ত কাফিলাদের জিনিসপত্রগুলোকে বাবাজি কি করেছে? ছিনতাই করেছে। ছিনতাই করার পরে সমস্ত কাফিলারা বলতেছে, বলো ডাকাতের ভাইরা, তোমরা আমাদেরকে জনিও না, নিও নাও। সব মালপত্রকে বাবাজি লুট করে নিয়েছে। কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা গাছের তলাতে বসে বসে বাবাজি আল্লাহ আল্লাহর জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ডাকাতেরা বাবা আবার গাউসুল আজমের কাছে গেছি। যার পরে বলতেছে, ছেলেটা বলো না তোমার কাছে কি আছে? গাউসুল আজম মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমার মা তো মিথ্যা কথা বলতে মানা করেছে, মিথ্যা কথা বলবো না। আমার গাউসুল আজম বলতেছে, ডাকাতেরা আমার কাছে একটা নয় দুটো নয় 40টা পয়সা আছে। সুবহানাল্লাহ। যখন বাবা 40টা পয়সার কথা বলেছে বাবা, তারা ধুতে লেগেছে। পকেটে হাত ভরে নাই, ওখানে হাত ভরে নাই। ছেলেটা তুমি বললে 40টা দিনার আছে, কই তোমার দিনার? বাবাজি বলে, শুনে নাও, আমার কাছে 40টা দিনার আছে। বারবার করে ডাকাতের দলেরা খোঁজে বাবাজি, কোন মাতে পায় না, কোন মাতে পায় না। বাবাজি ডাকাতের সর্দারকে খবর দেওয়া হলো, আমাদের ডাকাতের সর্দার, একটা কাফিলা দলের মধ্যে একটা বাচ্চা ছেলে ছিল, আমরা কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে লুট করেছি। একটা বাচ্চা ছেলের শরীরে একটা না দুটো নয় 40টা দিনার আছে। কোথায় আছে না আছে আমরা দূরে পাই না। বাবাজি ডাকাতের সর্দার বলছে, ওই বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে এসো। বাবাজি আমার গাউসুল আজমকে ধরে নিয়ে গিয়ে ডাকাতের সর্দারকে গিয়ে বলতেছে, বলে গো ডাকাতের সর্দার, তুমি আমাকে ধরে নিয়ে এসেছে কেন? ডাকাতের সর্দার বলছে, ছেলেটা তুমি যে বলেছো তোমার কাছে 40টা দিনার আছে, আচ্ছা কই তোমার 40টা দিনার? মানে ধরে লিয়ালেন। বাবাজি খোঁজাখুঁজি করে কোন জায়গাতে পায় না। বাবাজি মুসলমান যখন বলে, এই ছেলেটা তোমার কাছে 40টা দিনার কোথায় আছে দেখায়া দাও। যখন বাবাজি দেখায়া দাও বলে, আমার মা জননী বগলের তলে একটা ছোট পকেট করে দিয়েছে, ওই পকেটের ভিতরে 40টা দিনার দিয়ে দিয়েছে। যখন বাবা ডাকাতের
সর্দার যখন আপনার দেখলো আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো শুনে নাও ডাকাতের সর্দারেরাও বলে আমার মা জননী আমাকে পকেট বানায়া 40টা দিনার সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দারেরা বলতেছে বলে বাচ্চা ছেলে বলো না তুমি তো মিথ্যা কথা বলতে পারতা কেন তুমি মিথ্যা বললে না? গাউসুল আজম বলছে বলো গো ডাকাতেরাও আবার মা জাননি মিথ্যা বলতে মানা করেছে। সুবহানাল্লাহ। তার জন্য আমি মিথ্যা কথা বলি না বাবাজি মুসলমানরাও সমস্ত ডাকাতেরা বলতেছে বলো গো তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আজকে আমরা এই ছেলেটার হাতে বায়াত হয়ে গেলাম জীবন আর কোনদিন ডাকাতি করব না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। ইয়া আলী। नाराए गाउस। या गौस गाउस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, बाबा मीर साहब का दामन नहीं छोड़ेंगे। नाराए तकबीर। সাল্লাম বাবাজি চলুন বাবাজি একে যাও আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী সমস্ত ডাকাতের দলগুলো কি বাবাজি বাবা মুসলমান বানায় না। সুবহানাল্লাহ। এ বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে গেরাব আবার গাউসুল আজম যখন বাবা বাগদাদে পৌঁছে গেলেন বাগদাদে বাবাজি 2 বছর পড়াশোনা করলেন 2 বছর পরে বাবাজি বাড়িতে এসেছেন বাগদাদ শরীফ থেকে 2 বছর পড়াশোনা করে বাড়ি আসলো। আসার পরে তিনার আব্বার নাম কি তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা, তিনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। কি বললাম? আবু সালেহ মুসা জঙ্গি। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও সেই দিন বাবা জুম্মার দিন ছিল আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলতেছে বলে আব্বা গো আমিও জুম্মার নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে হে আব্দুল কাদের জিলানী তবে শুনে নাও তুমি যাবে জুম্মার নামাজ পড়তে বেটা গো আমার সাথে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে জুম্মাটা আদায় করে নাও আমাদের পাড়ার এলাকার মসজিদে জুম্মাটা আদায় করে নাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি যখন বলতেছো যাবা জুম্মা নামাজ পড়তে চলো যাই বাবাটাতে নামাজ পড়তে যাও। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন বাবাজি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়তে যাবে বাবাজি যখন 2 ফাংড়ি রাস্তা পড়েছে বাবা ডান দিক দিয়ে রাস্তায় গেলে পরে ইরাকের মাঝে যা হবে বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে ইরাকের মাঝে যা হবে 2 জায়গা দাঁড়িয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যাব না বলে আব্বা কেন? বলো ওই রাস্তা খাতরা আছে বিপদ নেমে আসতে পারে বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে আব্বা জান আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে বেটা যদি ডান দিকে রাস্তা দিয়ে যাও তাইলে পরে আপদ বিপদ আসতে পারে। আমার গাউসুল আজম বলতেছে বলে আব্বা গো কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। তো বাবাদের ইসলাম মুআদ্দাস সাবানিকরাও আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে বেটা নাও চলো বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে আব্বা গো বাম দিকে রাস্তা দিয়ে যাব না ডান দিকে
দিকে রাস্তা দিয়ে যাব আমি ইরাকের মসজিদে। যখন বাবা যে কথা বলার পরে বাবা ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলো। বাবা চলতে 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 বাবা একটা সম্মুখে পাহাড় পড়েছে। বাবা ওই পাহাড়ের ওপর থেকে জানো একটা বাঘ জানো নেমে আসতেছে। বাঘটা বাবা পাহাড়ের উপরে আছে। আমার গাউসুল আজমকে দেখেছে, বাঘটা মনে মনে নিয়ত করেছে আজকে কচি কচি মাংস গুলো খেতে পাবো, যাই কচি কচি মাংস গুলো খেতে পাবো। ওই পাহাড় থেকে কিন্তু নিয়ত বদলে গেছে, টুকটু টুকটু করে নামছে। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলে বেটা আমি তোমাকে আগে মানা করেছি এই ডান দিকে রাস্তা দিয়ে যেও না বেটা। ও বেটা দেখো দেখো সামনে বাঘ আসতেছে। বলে আব্বা আপনি কোনো টেনশন করবেন না গো আব্বা যাও। বাঘটা যখন আস্তে আস্তে যখন আমার গাউসুল আজমের সম্মুখে বাবাজি চলে এসেছে, আবু সালেহ মুসা জঙ্গি একটা পর্দার আড়ালে বাবাজি চলে গেছে। টুকুই মেরে বাবা দেখতেছে আমার বেটা গাউসুল আজমের কি ক্ষতি হয়। আমার গাউসুল আজম বাঘটা যখন আপনার সম্মুখে এসেছে, আমার গাউসুল আজম বাঘের মুখটাকে বাবাজি কান্দটাকে ধরেছে, বলতেছে বাঘ কিসের জন্য এসেছি বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি বাঘ আসে, আচ্ছা কেউ থাকবে বসে? বাঘ চলে আসলে পরে সবাই নিজের নিজের জান নিয়ে দৌড়বে, বল থাক মৌলবি ওবায়দুল তুই ওয়াজ কর, আমরা পালালেন জান রাদম নিয়ে, ঠিক না বাবা যে মুসলমান। এই সোনা মানিকেরাম আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বাঘের কানটাকে বাবাজি ধরেছে। এ বাঘ বল কিসের জন্য পাহাড় থেকে নেমে আলি? বাঘটা বলতেছে, বলো গো আমি তো পাহাড় থেকে নেমে আসলাম একটার কারণে, আপনার শরীরের মাংস গলে খাওয়ার জন্য। আমার গাউসুল আজম বলছে তাহলে খা। বাঘ বলছেন না হবে না। বলে কেন হবে না? বাবাজি বাঘটা তখন বলতেছে, বলে আল্লাহ গো আমাকে একটু মানুষের মতো জবান দান করে দাও, আমি একটু কথা বলতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার বেটা, ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার গাউসুল আজম বলছে, আব্বা গো আমার কোনো ক্ষতি হবে না। আমার গাউসুল আজম বলতেছে, বলে এ বাঘ আমার শরীরের মাংস গলে কেন কেন? কিন্তু বাঘটা বাবাজি মাথা লড়াই খাবো না খাবো না। বলে কেন খাবি না? বলে আপনাকে খাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলাম, আপনার শরীরে যখন আমি মুখটা লাগালাম জানো জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাউস, नाराए खाजा, या खाजा ओली का दामन नहीं छोड़ेंगे, बाबा मीर साहब का दामन नहीं छोड़ेंगे। नाराए तकबीर, अल्लाहु अकबर। हे बाबा जी मुसलमान भाइरो ও আমার সোনা মানিকেরো, হে বাঘ কেন তুই খাবি না? বাঘটা আবারও বলতে লাগলো, বলো গো হুজুর আপনি হলেন নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুবারক থেকে যেন নবীজির খুশবু পাই, আমি বাঘ কিভাবে খেতে পারি? বাঘটা বাবা আমার গাউসুল আজমের পায়ে দুটো চুমা দিয়ে আবার টুকটু টুকটু করে পাহাড়ে চলে গেল। মুসা জঙ্গি বলতেছে, বলে আমার বেটো তোমার কিছু ক্ষতি হয়েছে নাকি? গাউসুল আজম বলছে, বলে আব্বা গো আমার চুল পরিমাতনের ক্ষতি হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার যখন ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে জুম্মার নামাজ পড়া হলো। জুম্মা নামাজ পড়ার পরে বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি জুম্মা মসজিদে উঠে বলতেছে, ও ইরাকের মসজিদের মুসাল্লি গণ তোমরা শোনো, জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ হবে, কেউ তোমরা বাড়ি যাবে না।
গাউসুল আজমের আব্বা আবু সালাম মুসাজ্জমকে বলে, শোনো, জুম্মার নামাজের পর জানাজা নামাজ হবে, একজন মানুষ মারা গেছে, জানাজা নামাজ হবে, তোমরা কেউ যাবে না, সকলেই জানাজার নামাজ পড়ে বাড়ি যাবে। ঠিক আছে, নামাজ শেষ করা হলো। আমার গাউসুল আজম এক পা দুপা করে বাবাজি এই দিকে আগিয়ে এসেছে। কোন দিকে? একটা পাহাড় আছে, পাহাড়ের দিকে যাচ্ছে। জানাজার মাঠে কিন্তু বাবাজি মুসলমান, হে সূরা মানিকের একটা জন বাবাজি কান্নার আওয়াজ, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার গাউসুল আজম বাবাজি এক পা দুপা করে এগিয়ে যায়। একটা চাচার সঙ্গে দেখা হয়। ওগো চাচা, কে কান্না করছে বলুন না, বলুন। তখন বলতেছে, বলে শোনেন গো, শুনেন, কে কান্না করতেছে একটু এগিয়ে যান। আমার গাউসুল আজম আবার একটু এগিয়ে গেল, আর একটা চাচার সঙ্গে দেখা। বলছে, চাচা, কে কান্না করে? ওই যে একটা পাহাড়ে তুমি দেখতেছো বাড়ি বাড়ি, ওই বাড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতে যাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি এক পা দুপা করে যখন ওই পাহাড়ের উপরে ঘরের ভিতরে প্রবেশ করলো, বাবা একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গাউসুল আজম বলছে, ছেলেটাও কিসের জন্য কান্না করছো বলো না, বলো না, কি কারণের জন্য কান্না করো? তখন বলছে, বলো গো, আমার আব্বা আজকে ইন্তিকাল করেছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ নয়। আমার গাউসুল আজম বলতেছে, কোনটা তোমার আব্বা? কোথায় তোমার আব্বা? ওই যে মসজিদে, ইরাকের মসজিদের সামনে এখন যেটা জানাজার নামাজ হবে, ওটাই আমার আব্বার জানাজার নামাজ। সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে, বলে ছেলেটা বলো বলো বলো, তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চাটা বলছে, তাই কখনো হয়? মানুষ মারা গেছে আর কোন জিন্দা হয়? আমার গাউসুল আজম বলতেছে, একবার তো বলেই দেখো, একবার বলেই দেখো। বাবা যে একবার দূরের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সেনে কালো পাক নবী মুহাম্মদ আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খাই না মাঠে, খাই না নিরদিন, তাদের দেহ খাই না মাঠে, খাই না নৈরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো মাদের কাছে, নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে, নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে। আল্লাহর ওলি, আল্লাহর ওলি কবরেতে তারা মরে না, আল্লাহর ওলি কবরেতে কেউ মরে না। আশিকের কথা শুনতে পাই মনের ঠিকানা, আশিকের কথা জানতে পাই মনের ঠিকানা। কোথায় আছো ও গাউস পাক, এসো মাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে। কোথায় আছো ও বাবা মীর সাহেব, এসো মাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে। আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাজার থেকে সবে শুনতে পাই,
তাদের দেহ খায় না মাঠে খায় না নিরদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন পেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাম ওই বাচ্চা ছেলেটা বলছে বলে ওদের গো আমার আব্বাকে যদি আমি জিন্দা পাই তো মুর্দা কেন নেব? বল তোমার আব্বাকে জিন্দা চাও? হাত কান ধরে নিয়েছে, চলো তোমার আব্বাকে জিন্দা করবো, জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম মাদ্রাসা মানে গ্রাম। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত ধরে বাবাজি টুক 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 করে বাবাজি ইরাকের মসজিদে দেখে যায়। আবু সালে মুসা জঙ্গি জানাজার নামাজ বাবাজি আল্লাহু আকবার করবে। আমার গৌসুল আজম বলছে বলে আব্বা আব্বা আপনি এখন জানাজা নামাজ পড়াবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আব্বা আপনি এখন আব্দুল বারিক ইন্তিকাল করেছেন, তার জন্য 1000 টাকা দিয়েছে। মোহাম্মদ জাকারিয়া তার ভাই 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, মোহাম্মদ জাকারিয়া সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ তিনার বেটাকে আপনার তিনার ভাইকে জান্নাতে বানিয়ে নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানিক আমার শুনলাম হচ্ছে আব্বা জানাজার নামাজ পড়াবেন না। সব মুসাল্লি বাবা তাকাছে গাউসুল আজমের দিকে, আশ্চর্য ব্যাপার। জানাজার নামাজ শুরু হবে সে মুহূর্তে বলছে গাউসুল আজম বলে আব্বা জানাজার নামাজ শুরু করবেন না। সবাই অবাক, টুক 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 করে বাবার সামনে যখন গিয়ে গেল বলে আব্বা গো এ বাচ্চাটাকে আমি কথা দিয়েছি এ বাচ্চাটার আব্বাকে এখনই জিন্দা করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন না, জিন্দা করতে হবে। আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী মুর্দা ব্যক্তিকে কেমন করে জিন্দা করব? কি করে জিন্দা করব? আমার গৌসুল আজম বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে দায়িত্ব দিয়ে দিন, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করায়া দেব। সুবহানাল্লাহ বেরাদার সুবহানাল্লাহ। ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলো আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে বলে আল্লাহ গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি তার আব্বাকে আমি জিন্দা ফিরায়া দেব। ও গো আল্লাহ এই বাচ্চাটার আব্বার জানখানা ফিরায়া দেন। বাবা যেমন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো গৌসুল আজম জান কবজ করেছে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, তাকে ধরে তুমি জান ফিরায়া নাও। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরো গৌসুল আজম বলছি বলে আল্লাহ কেমন করে আমি দেখবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ গৌসুল আজম চোখ বন্ধ কর, দেখতে পাবা মালাকুল মাউতকে। চোখ বন্ধ করো, মালাকুল মাউতকে দেখতে পাবো। চোখ বন্ধ করেছে বাবা জান কবজ করে নিয়ে যাচ্ছে। আমার গৌসুল আজমের বেলায়েতের হাত বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলায়েতের হাত কাকে বলে? বাবা যে আপনি জায়গা থেকে ওই আপনার গেটটা হাত পাওয়া যাবে, এখান থেকে বসে বসে বাবাজি ওই গেটে আপনি হাত পেয়ে যাবেন। এটাকে বলা হয় বেলায়েতের হাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি যখন বাবা হাত কানা ছেড়ে দিয়েছি বাবা মালাকুল মাউতের বাবা যে আপনার মাজাটা ধরেছে এক কথায়
এলাকায় যাও, আমার বন্ধুর আব্বার জানটা ফিরায়া দিয়ে যাও। সুবহানাল্লাহ। বেরাদার, মালাকুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো ইনি কে? তিনি বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মালাকুল মাউত ইনি হচ্ছে নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান অমনি বাবাজি জানখানা ফিরাইয়া দিয়েছি। আমার গাউসুল আজম বলতেছে কমবি জিল্লাহ, আল্লাহ গো আপনার হুকুমে এই মুর্দা ব্যক্তিকে জীবিত করায়া দাও। যেমনই বলেছি ওই মুর্দা ব্যক্তিটা খাটনি থেকে উঠে বাবাজি দাঁড়িয়ে গেছে। সমস্ত বাবাজি মুসল্লিদেরকে সালাম দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাউস, ওলি কদামান, गाउस का दामन, नहीं छोड़ेंगे बाबा अमीर साहब का दामन, नहीं छोड़ेंगे। नाराये तकबीर। এ বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? কি গো, এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হাই রে জগৎ বাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জোর কানু আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাদা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জরলন সুবহানাল্লাহ। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাদা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল। হায় রে জগৎ বাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকের, তাহলে আল্লাহর ওলিদের অনেক বাবাজি ঘটনা শুনলেন। তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ওলিকে পেতে চাও, পেতে চাও, তোমাদের ঘরের বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে সন্তান বাপ মাকে মহব্বত করবে, যে সন্তান বাপ মার দেখভাল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই সন্তানেরা তোমার বাপ মা যেরকম ছোটতে লালন পালন করেছে, তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাপ মাকে কে কে ভালোবাসে না? হাত তোলেন। এই হাত যার নামা থাকবে জানবো যে আর ভালোবাসে না। হাত তোলেন। এই হাত নামা থাকবে, যখন নামাতে বলবো তখন নামাবেন। এটা কার মাজার? আল্লাহর ওলির মাজার। হাত যখন নামাতে বলবো তখন নামাবেন, তার আগে নামাবেন। হাত তোলেন, হাত তোলেন। এদের মধ্যে একটা হাত তুলে নিন। এই তোলেন, হাত তোলেন। হাত নামান। মাকে ভালোবেসে বলে হাত তুলেছে, তাহলে আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা নিয়েছে নেবে। মায়ের জন্য 500 আছেন? দেখলে পরে বোঝা যায় মাকে মহব্বত করলে, হাত তুললে মাকে ভালোবাসা হয় না। 500 টাকা দিয়ে প্রমাণ করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম?
সোহাগী বিবি দিয়েছে 500 নার তাকবীর নারে রিসালাত সোহাগী বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ সোহাগী বিবিকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। 5টা ভাষাতে গজল শোনাবো আমার মা বোনদেরকে, ভোজপুরি, তামিলি, ইংলিশ, তারপরে আপনার পাঞ্জাবি, বাংলা, উর্দু, এক ভাষাতে গজল শোনাবো। আমার মায়েদেরকে দেখতে চাই, দেখবেন কোন স্বামী যদি বলে রে বিবি রে তোর আব্বা অত বদমাস কেন, অমনি বাবাজি স্বামীর সাথে বাবাজি ঝামেলা লেগে যায়। আজকে এখানেই প্রমাণ হবে। আবার 20টা মাকে বলবো, ও মা জননী, বাবাকে যদি ভালোবাসেন বাপের জন্য 500 টাকা করে 20টা মায়ের কাছে নেব। সুবহানাল্লাহ। যদি আজকে প্রমাণ হয় তাইলে আমি কালকে যেখানে জলসা আছে সেখানে গিয়ে বলবো যে এলাকার এটা কি গ্রাম, কিলোগ্রাম হ্যাঁ, চানপাড়া, চাঁদপাড়া শিলেগ্রাম গ্রামের মা বোনেরা তারা আব্বাকে ভালোবেসে তারা 20টা মেয়ে 500 টাকা করে দিয়েছিল। ওটা কালকার জালসা দেখা হবো। সুবহানাল্লাহ। দেখি গো বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরা, আর হবে না। এই মাকে ভালোবাসেন না আপনারা? কি নাম? হ্যাঁ, নাজিমা। নাজিমা বিবি দিয়েছে 500। আল্লাহ গো এই নাজিমা বিবিকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে যা বিবি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। মনে যা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আর হবে না, আর হবে কি গো? মাকে বলে ভালোবাসেন কই? 3টা কি 4টা হলো? হাত তো উঠলো বাবাজি 100 জনের, কিন্তু 3 জনে কি ভালোবাসে মাকে? আর কি হবে না? তাই বলতে চাই, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। জোরে বলুন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কোন ভাই হবে না। আর 500 হবে মায়ের জন্য। এই ভাইরা, অনেক ভাই বসে আছে, কি নাম? এটা নামটা বলুন তো ভাই। মেরাজুল। মেরাজুল শেখ দিয়েছে 500, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মেরাজুল শেখ দিয়েছে 500 টাকা, যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে দিবেন 500? কি মোর শেখ মাজারের খাদেম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে না। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 500 টাকা? ভাই আরো বহুত শোনাবো। মা খালা 20টা মায়ের কাছে বাপের জন্য 500 টাকা করে চাইয়েছি, বেশি না। এদিকের মা বোন বিড়ি টিড়ি বাঁধে নাকি গো? বাঁধে 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 না? তাহলে ভাই হবে না। ও মা খালা একটু যদি পারেন। এই তারপরে বাবাজি আমার মা বোনেরা তো ওই তখন একটা হাত উঠেছে মনে হচ্ছে। এই দেখেন কমিটি ভাই, দেখেন ইয়ারা শুধু কিভাবে যে ধরে বেড়াচ্ছে। এখন তো আবার মা বোনদের বাবা লক্ষ্মী ভান্ডারের টাকা মাইনা বাড়ছে 1000 টাকা, তাই না? 1 মাসের টাকা দিলে পরে কোনো অসুবিধা আছে? মা নামটা লিখে দেন, যখন টাকাটা উঠবে তখন দিয়ে দেবেন, কি আছে? অসুবিধা নাই।
বাবা যে মুসলমান হে সোনা মানিকের ও মা কালা সোনা জন্মা রাতের বেলা গো মা জননীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে এই দেখেন বাবা সোহাগী বিবি দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সোহাগী বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ গো যা সাথে নিয়েতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নাও জোরে বলুন না আল্লাহ এই কমিটি এই 20টা মায়েদের নাম লিখে লিয়েছো 500 টাকা লিখে লেছো বাবা দেব দুরবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नीलूफर बाबा নীলুফার নামে দিয়েছে 500 টাকা দেখা যায় বাপ কত মেয়েকে mohabbat করে আর আমার মা বোনেরা কি বাবাকে mohabbat করে না এবে যদি কোনোদিন স্বামী যদি বাবাকে গালি দেয় যদি ঝগড়া করে আমাকে ফোন করবে তার ট্যাবলেট আমি দিয়ে যাব 500 টাকা বাপকে বলে ভালোবাসা 500 দিতে পারে না রা আপনি ইমাম সাহেব मस्जिद में मस्जिद पाँच मुसलमान 500 টাকা দিয়েছে আপনাদের এই ইমাম সাহেব নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেব 500 টাকা জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ দেখেন যদি আপনার ইমাম যদি 500 টাকা দেয় তা আপনি দিতে পারবেন না কি গো ওনার মা অগ্রহণ মাসে ওনার মা মারা গেছে আল্লাহ ইনার মাকে জান্নাতি বানিয়ে নাও জোরে বলুন আল্লাহ আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না সুবহানাল্লাহ হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে জোরে বলুন হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখিতো যদি কেটে দিত দেখিতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর যার হৃদয়ে আছে নবী যাবে জান্নাতে হবে না কি কথা হবে না একটু সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে কান সুবহানাল্লাহ 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 হে সোনা মানিকের হে কমিটি ভাই ও শুনতে পাচ্ছেন নাকি গো দেখো তো এই 20টা মায়ের নাম লিখে লিয়েছেন 20টা থেকে আরো যেন 25টা হয় যেন কম না হয় লিখে লিয়েছেন বাবা যে মুসলমান
সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবারা ও সোনা মানিকেরা, মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে মহব্বত করো। যারা বাবাজি মা বাবাকে মহব্বত করে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাও হলো জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে সন্তান বাপ মাকে মহব্বত করবে, যে সন্তান বাপ মাকে দেখভাল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার বাড়িতে আমি বরকতে বরকত বাড়ায়া দেব। কি করবে বাবা? বরকত বাড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। চলো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মুসা কালিমুল্লাহর জামানাতে বাবাজি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছেন। যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি। এ মুসা কালিমুল্লাহ, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি হতে যাও, তোমরা যদি জান্নাতি হতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মা বোনেরা, এই অভ্যাস গেলে এদের খারাপ। একটু কিছু হবে কিনা দৌড়তে দৌড়ে দৌড়ে এই দেখেন কোনো কথাই শুনবে না রা। ওই বাবা যে মুসলমান, ইয়ারা যে কোন গো মহিলা গো, একটু কিছু হবে কিনা সব দৌড়ে দৌড়ে চলে যাবে। এই যাবেন না কেউ। বাবা যে মুসলমান, যে মহিলারা যাবে এমন দোয়া করবো বাড়িতে সব মুরগি মরে যাবে দিলে কেউ উঠবেন না। আরে বেটা ছেলে ঝামেলা একটু হতেই পারে, মেলাতে কি অসুবিধা আছে, মিটিয়ে দিচ্ছে ওরা। যায় আবার যাই যা কি দরকার, মহিলা মানুষ চুপচাপ বসে, কিছু হয়নি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা দেখে যাইও মা কালা আপনাদের ওয়াদর জিমা জননী মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই। ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার একটা বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তুমি বন্ধুর কথা বলতে আছো কেন? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতে বলে আল্লাহ আপনার তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুকে নবীজি জোরে বলেন, আল্লাহর বন্ধু হলো আমার নবীজি জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও আল্লাহ আমার বন্ধু আছে, ও আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। কি হবে? কসাই।
বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ আল্লাহ যদি আমার বন্ধু কসাই হয় কেমন করে কসাই জান্নাতি হয় ও গো আল্লাহ আমি ওই কসাইটাকে এক নজর আমি দেখতে চাই বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও কসাই বলতেছে বলো গো আল্লাহ আমি কোথায় গেলে আমি কসাইটাকে দেখতে পাবো মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে যদি দেখতে চাও অমুক এলাকা অমুক শহরে চলে যাও ওই জায়গাতে তুমি দেখতে পাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নেমে বাবাজি এক পা দু পা করে বাবাজি আপনার চলতে লেগেছে চলতে বাবাজি মুসলমান ভাইরাও একটা শহরে গিয়েছে শহরে যাওয়ার পরে বাবাজি একটা বাজারে ঢুকলো বাজারে ঢোকার পরে তার বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ কসাই সঙ্গে সাক্ষাৎ কে মুসা নবীর সঙ্গে কসাই মুসা নবী বলছে কসাই আমি তোমার বাড়ি মেহমান এসেছি কি এসেছে মেহমান কসাই খুব আনন্দিত আমার বাড়ি মেহমান মানে বরকত বেড়ে যাওয়া জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহমান মানে বরকত বেড়ে যাওয়া বাবাজি মুসলমান এখনো আমাদের ঘরে কিছু মুসলমান আছে বাবাজি বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি চিন্তায় পড়ে থাকে আল্লাহ চারটা মেহমান আসছে মনে হয় 2000 টাকা খরচা হবে মনে হয় 3000 টাকা খরচা হবে এই চিন্তা করে কি করে না চিন্তা করে কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বল আল্লাহুম্মা আমিন আমার নবীজি বলতেছে যেই বাড়িতে একটা মেহমান যদি আসে একটা মেহমানের পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেয় এই যে বাবাজি বক্তা হয়ে বাবা কত যে কষ্ট করছি রে ভাই কত যে কষ্ট করছে তা আল্লাহ মালিকই জানে জানেন কত কষ্ট করছি এখান থেকে রায়গঞ্জ থেকে কলকাতা আসাম থেকে ত্রিপুরা থেকে আপনার হাওড়া জেলা থেকে কখনো রায়গঞ্জ কখনো দিনাজপুর কখনো কালিয়াচক এইরকম ভাবে বাবাজি আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে যদি বাবাজি আমি 4 ঘন্টা 5 ঘন্টা যদি রাস্তাকে অতিক্রম করার পরে যদি যাওয়ার পরে যদি মানুষের কথা যদি ভালো মন্দ না পায় তো ভালো লাগবে জি তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হই গোফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন বাবা যে যাই হোক আমার টাইম শেষ প্রায় 2 ঘন্টা হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই ভোজপুরি শুনবেন নাকি কি গো আহা
মহিলাদের বাকি আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, আপনারা টাকা না দিলে কি করে বলবো? না না 2 ঘন্টা হয়ে গেছে, আর পারবো না ভাই, 2 ঘন্টার বেশি ওয়াজ করি না, আমার শরীরে সমস্যা আছে, ডাক্তার থেকে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যখন রিকোয়েস্ট করছেন আরো আমি 10 থেকে 15 মিনিট করব, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাক, আল্লাহর ওই মাজারে এসেছি মানে আপনারাও দিওয়ানা নাকি বলছেন? জি, তাহলে এই মুসা কালিমুল্লাহর ঘটনাটা শুনিয়ে দিন, কি বলছেন? চলুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু কসাইকে তুমি দেখতে চলে যাও অমুক শহরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি 1 পা 2 পা করে যখন বাবাজি আপনা চলে যাওয়ার পরে কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ, বলে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। কসাই বাবাজি খুবই আনন্দিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই বাবা আনন্দিত। এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকরাম কসাই বলতেছে, বলে আপনি আমার বাড়ি মেহমান আছে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা গেল শুনে জন্মা রাতের বেলা গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক জান্নাতি যদি হতে চাও, আগে মা বাবাকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, কসাই কি করলো? মার জন্য বাবা কিছু কলিজা নিল বাবা, এই গল্প করো শুনেন। মার জন্য কলিজা নিয়ে গিয়ে মুসা নবীকে টুকটুক টুকটুক করে চলতে লাগলো। মুসা নবীকে যখন বাবা একটা ঘরের ভিতরে যখন বাবা রাখা হলো, ঘরের ভিতরে রাখার পরে কসাই বলছে, হুজুর গো আবার মার একটু সেবা করব। বাবাজি আমার মুসা নবীকে একটা ঘরের ভিতরে ভালোভাবে আপনার বসার জন্য বাবা সুন্দর একটা বিছানা পেড়ে দিলেন। কসাই বাবা মার কাছে গিয়ে, মা জননী বিছানায় পেশাব করেছে, মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে। বাবা মুসলমান, মা জননী বিছানা খারাপ হয়ে গেছে। কসাই কি করেছে? মায়ের বিছানাটাকে বাবা পরিষ্কার করে দিয়েছে। মায়ের বিছানাকে যখন বাবা পরিষ্কার করে দিও, বেরাদার এই কসাই মায়ের জন্য নিজের হাতে কলিজা রান্না করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের জন্য কলিজা রান্না করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বেটাতে বলছে আব্বা গো দুখান কলিজা রান্না দাও, বলো হবে না। বিটিতে বলছে আব্বা গো আমাকে 2টা কলিজা রান্না দাও, বলো হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে 2টা কলিজা রান্না দাও, বলো হবে না। কেন? আগে আমার খাবে মা জননী, তারপরে তোমরা পাবা। আগে আমার মা খাবে, তারপরে তোমরা খেতে পাবো। আর আমরা কি করি? বাড়িতে যদি গোশ মাছ নিয়ে আসি বাবা, আগে নিজের পেট ভরাই, তারপরে মাকে লাস্টে বেলায় দিই। কিন্তু বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও, আগে মা বাবাকে ভালো মন্দ খাওয়াও, ওই বাড়িতে বরকত মাই বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলিজা রান্না করে মা জননীকে বাবাজি খাইয়ে দিয়েছে। মা জননী আপনার হাত তুলে বেটার জন্য দোয়া করেছে। কসাই 1 পা 2 পা করে গিয়ে বাবাজি এ সোনা মানিকেরাও মুসা নবীর কাছে কে বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী, জানে না এটা মুসা নবী, জানে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার মার সেবা করতেছিলাম, আমার মা বিছানাতে পায়খানা পেশাব করে দিয়েছিল, আমি বিছানাটা আমি পরিষ্কার করছিলাম। ও যুবকেরা, এখনকার কিছু যুবকেরা আছে, মা যদি বিছানা পায়খানা পেশাব করে লাখ ধরবে আগে। কি গো বাবাজি মুসলমান,
তাই না? আমরা লাখ ধরবো কি ধরবো না? কি গো বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে বেরাদার ইসলাম মুসা নবী বলতেছে বলে কসাই এ কসাই তোমার মাকে তুমি এতটাই মোহাব্বত করো তুমি এতটাই ভালোবাসো এ কসাই বলো বলো তোমার মা জননী কি দোয়া করে? কসাই তোমার মা যে তুমি সেবা করো তোমার জন্য তোমার মা কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। আমার মুসা নবী বলছে এ কসাই বলো না বলো তোমার মা দুটা দোয়া কি কি করতো? বলে হুজুর গো আমার মা জননীকে যখন আমি সেবা যত্ন করতাম করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার মা হাত তুলে বলতে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে জানো আমি এত বড় লোক হুজুর গো আমাদের এলাকার মধ্যে আমার মতো আর কেউ বড় লোক নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে কসাই বলো 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 তোমাদেরকে একটা কথা আমি বলে দিই। বলে কি? তোমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া কি করতে বলো না বলছে হুজুর আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করতো এই দোয়া কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই। হুজুর না বলাটাই উত্তম। মুসা নবী বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো। তখন বাবা কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দুটা দোয়া করতে পারে আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আমার মা জননী দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে বন্ধু বানায়া নিও এমন কি জান্নাতীয় বানায়া নিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে তুমি কি জান্নাতে যাবা না? বলে হুজুর গো আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি না তো জান্নাতে যাব কি করে বন্ধুত্ব হবে কি করে? বাবা মুসা নবী চোখের পানি ফেলায়া বলতেছে বলে কসাই তবে শুনে রেখে দাও হে কসাই আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এই কথা বলার পরে বেরাদান শোনাবো যখন কসাই বলতেছে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি তো আল্লাহর নবী মুসা তবে আপনি বলুন না হুজুর আমি কি জান্নাতি হয়েছি? মুসা নবী বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মা দোয়া কবুল করে নিয়েছে তুমি জান্নাতি হয়ে গেছো এমন কি না তুমি আমার বন্ধু হয়ে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে সেবা করুন মা বাবাকে সেবা করুন। মা বাবাকে যারা ভালোবাসবে মা বাবাকে যারা সম্মান করবে মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? বাবাজি সোনা মানিক তাহলে বাপ মাকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। জি তাহলে বাবাজি নামাজের আগে মাকে চুনুন, রোজার আগে মাকে চুনুন, হজের আগে মাকে চুনুন, যাকাতের আগে মাকে চুনুন, আমলের আগে মাকে চুনুন, কোরআনের আগে মাকে চুনুন, দুনিয়ার সমস্ত জিনিসের আগে মাকে চিনো। যারা মাকে চিনেছে তারা ওলি পেয়ে গেছে, যারা ওলি পেয়ে গেছে নবী পেয়ে গেছে, যারা নবী পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে। যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাই হাত তুলে বলেন মাকে কে কে মোহাব্বত করতে রাজি আছেন? হাত তুলেন। আর টাকা চাইবো না, আর টাকা চাইবো না। জি এই টাকার লেগে তো হাত তুলছেন না নাকি গো? মাকে কে কে ভালোবাসবেন? হাত তুলেন। কি গো মা বাবাকে দুঃখ কে কে দিবেন? হাত তোলেন। মা বাবাকে কে কে দুঃখ দিবেন? বাবা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। তো
তবে আমি মা বোনদের কাছে একটু অনুরোধ করব, বলে মা বোনেরা, ওই কমিটি ভাই কটা মেয়ে দিয়েছি গো? 15টা 16টা, তাহলে এখনো তো কটা বাকি আছে? এখনো 10টা বাকি আছে, নিতে পারছো না? একটু পটকে সটকে লাও না, লাও তাড়াতাড়ি, নাহলে 5টা মশলা কিন্তু বলবো না, 5টা মা বোনদের মশলা বলবো না, রেখে দিয়ে চলে যাবো। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, দেখেন কোন মা দেয়, দেখেন লক্ষ্মী ভান্ডার টাকা 500 টাকা দিলে কি মরে যাবে রে নাকি গো? তাই বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমি গজালে দিয়ে একটু করে টিলার দেবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন, চলুন। তাহলে সর্বপ্রথম ভোজপুরি হোক নাকি? আমির শেখ বাবা আমির সাহেবের নামে 600 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশা দিয়েছে, নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান তাই কবে বলতেছে কি গো? এবার দূর পর আল্লাহুম্মা সাল্লাল্লাহু